বাংলাদেশে যে মানে ইসলামের প্রতি আবেগী কিছু মানুষ আছে, আলেমদের প্রতি কিছু আবেগী কিছু মানুষ আছে, দলের প্রতি, হ্যাঁ, যে আবেগী কিছু মানুষ আছে সেটা আপনাদেরকে দেখাবো কয়েকটা কমেন্টের মাধ্যমে। আপনার পাশে স্ক্রিনে দেখেন কিছু কমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন কমেন্টগুলো। যে বাংলাদেশে তো এক হুজুর আর এক হুজুর বিরুদ্ধে লেগে আছেই, তারপরে এই ইসলামিক দল ওই ইসলামিক দলের বিরুদ্ধে লেগে আছে, এই পীর ওই পীরের বিরুদ্ধে লেগে আছে, এই যে যে কাদা ছড়াছড়িতে ওয়াজ মাহফিল আছেই। তাছাড়াও কিছু ভক্তবৃন্দ আছে, আমাদের কিছু ভক্তবৃন্দ, যে কেউ চরমনার ভক্ত, কেউ আটরশির ভক্ত, কেউ সারসিনার ভক্ত, কেউ জামাত ইসলামের ভক্ত, কেউ আহলাদিসদের ভক্ত, হানাফি ভক্ত। তো এই যে যে ভক্তগুলো আছে না, এই ভক্তগুলোর ভক্ত আমি দেখলে পরে মানে কি বলবো, এরা মানে আরও বিশ্রী অবস্থা করে তুলছে, আর অবস্থা খারাপ করে তুলছে এরা। তার কারণ হচ্ছে এই কমেন্টগুলো দেখেন। মনে করেন যে আহলাদিসের একজন শায়েখ একটা কথা বলছে, সে যদি ভুলও বলে, তার ভক্তরা তার পক্ষেই সাফাই গায়। হ্যাঁ, হ্যাঁ হুজুর ঠিকই বলছে, এই হুজুর ঠিকই আছে, আমার হুজুর ঠিকই বলছে। হুম। তারপর ওই যে যারা আহলে সুন্নাত দাবি করে, ধরেন গিয়াসউদ্দিন তাহিরি, সে যদি একটা কথা বলে, ভুল বলুক আর যাইবে, তার দলের লোক বলে এই গিয়াসউদ্দিন তাহিরি জিন্দাবাদ, সেই ঠিক বলছে। তারপরে যদি ওই হানাফি এক হুজুর কিছু বলে, আমার হুজুর ঠিক বলছে। রেজাল্ট করে যদি একটা কথা বলে, ভুল বলুক শুদ্ধ বলুক, আমার রেজাল্ট করে আব্দারি ঠিক বলছে, রেজাল্ট করিম আব্বার জিন্দাবাদ, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে কি, হুজুগে বাঙালি, আমরা হুজুগে ধর্ম ভীরু, আমরা হুজুগে মাতাল মোকাল্লিদ কিছু কথা বলা আছে না, অন্ধ পাগল অন্ধভক্ত। আমরা ঠিক তাই, অন্ধভক্ত। বাস বিচার করার যোগ্যতা বা বুদ্ধি আমাদের আল্লাহ দেয় নাই, সেই ধৈর্যটুকু আমাদের মধ্যে দেয় নাই। আমরা কখনো এই বিচারটা করি না যে আসলে আমার হুজুর একটা কথা বলছে, এই কথাটা কোরআন হাদিস সম্মত কিনা বা কথাটা সহি কিনা, এই জিনিসটা আমরা কখনো যাচাই করি না। মানে অন্ধ পাগল অন্ধভক্ত আমরা। মনে রাখবেন, এই অন্ধভক্তির কারণে কিন্তু আপনাকে পস্তাইতে হবে কিন্তু পরকালে, ঠিক আছে? কাজে আমার হুজুর আর যেই বলুক, বা আমার এক হুজুর একটা কথা বলছে, না অন্য দলের এক হুজুর সেই বিষয়টা নিয়ে সমালোচনা করছে বা সে বলতেছে ভুল, তো আমরা কি করি, বাজ বিচার করি না যে আসলে এখানে কার কথাটা সঠিক। ও যে ভিন্ন দলের, ও যে আমার গ্রুপের না, তাই ওর কথা ডাস্টবিনে ফেলে দিই। আর আমার হুজুর যদি ভুলও বলে, সেটা সাদরে গ্রহণ করে নিই আমরা। এ হচ্ছে আমাদের মানে গোড়ামি, আর হচ্ছে একঘেয়েমি। অন্ধভক্ত। এই অন্ধভক্তগিরি দেখানো আসলেই ঠিক না, ঠিক আছে? আমাদের বিবেক দিছে আল্লাহ, বুদ্ধি দিছে আল্লাহ। কাজে সঠিক একটা কথা যে দলের লোকই বলুক না কেন, আমার দলের হোক আর অন্য দলের হোক, সে যদি সঠিক কথা বলে, তার কথাটা যদি কোরআন হাদিস সম্মত হয়, তাহলে সেই কথাটাই কিন্তু আমাদের গ্রহণ করা উচিত, সেই কথাটাই কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত। তাহলেই কিন্তু পরকালে মুক্তি পাওয়া যাবে এবং আল্লাহর পক্ষ থেকে কিন্তু রহমত অনুগ্রহ পাওয়া যাবে, ঠিক আছে, পরকালে। হ্যাঁ, কারণ আপনি দিন শেষে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে ফিরে আসতে হবে। কোনো অন্য কিছু কিন্তু আল্লাহ গ্রহণ করবে না। কাজে আমাদের এই অন্ধভক্ত থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? কেউ একটা সঠিক কথা বলে সেই কথাটা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, সে যে দলের হোক না কেন, কারণ সে কোরআন সুন্নাহর মতো কথা বলছে।